26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই দিবসটি সারা বিশ্বেই পালিত হবে। এই দিবসটি পালনের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে মাদকাসক্তের করাল গ্রাস থেকে আমাদের তরুণ সমাজকে রক্ষা করা, তাদের সচেতন করা। মাদকের প্রতি আসক্তি অর্থাৎ মাদকাসক্তি শুরু হয় ধূমপান থেকে, অর্থাৎ ধূমপানই হচ্ছে মাদকাসক্তির নাটের গুড়। মাদকাসক্তদের মধ্যে শতকরা 98% হচ্ছে ধূমপায়ী, অর্থাৎ যারা মাদকাসক্ত এখন বর্তমানে আছে তারা ধূমপান দিয়েই তাদের এই নেশাটা শুরু করে। কারণটা হচ্ছে যে তামাকটা বা ধূমপানটা রাসায়নিক পদার্থগুলো তার মধ্যে রয়েছে, তার সংখ্যা হচ্ছে প্রায় 7365। মারাত্মক যে পদার্থটি আছে তার নাম হচ্ছে নিকোটিন। এই নিকোটিনটা হচ্ছে এক ধরনের মাদক, যেটা ব্রেনের রিসেপ্টর সেলে গেলে সেই রিসেপ্টর সেলটা আবারও সেই নিকোটিনটা চায়, অর্থাৎ তার মধ্যে আগ্রহটা বেড়ে যায়। ফলে একজন তরুণ যখন একটা সিগারেট শুরু করে তখন সে পরবর্তী দিনে আরেকটা সিগারেট খেতে চায়। এইভাবে সে একটা থেকে দুটা থেকে তিনটা, চারটা, 10টা সে চেইন স্মোকার হয়ে যায়। যখন তার এই ধূমপানের নেশাটা তার কাজ করে না, অর্থাৎ তার প্রবল ইচ্ছা শক্তি জাগে, মাদকের প্রতি তার আরও বেশি গাঢ় অনুভূতি হয়, তখন সে এই সিগারেটের সাথে গাঁজা, ফেন্সিডিল, অ্যালকোহল, ইয়াবা, কোকেইন, হেরোইন ইত্যাদি নানান জাতীয় মাদক গ্রহণ করে। আমাদের তরুণদের একটা বৃহৎ অংশ এখন মাদকাসক্ত। এর কারণটি হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন মাদক বিক্রির জন্য একটা পুরো কারখানাতে পরিণত হয়েছে, এবং তরুণরা কিন্তু বিভিন্নভাবে অনলাইন অর্ডার দিয়ে মাদক ঘরে বসে পেয়ে যাচ্ছে। সেইগুলোতে যেন নজরদারি বৃদ্ধি করতে পারে। বিভিন্ন নাটক, সিনেমা হচ্ছে, সেগুলোতে কিন্তু নায়ক নায়িকার মুখে প্রচণ্ডভাবে ধূমপানের দৃশ্য দেখানো হচ্ছে, মাদকের দৃশ্য দেখানো হচ্ছে, যার ফলে আমাদের তরুণরা প্রভাবিত হচ্ছে। সেটাকে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে মাদকের যে অবাধ পাচার এবং যে বেড়ে যাওয়ার যে প্রবণতা সেটা আমরা রোধ করতে পারবো না। এই সামাজিক যোগাযোগ মাধ্যম, ওটিটি প্ল্যাটফর্মে নাটক, সিনেমায় এই ধরনের দৃশ্য বন্ধ রাখুন। আমরা আশা করব যে আমাদের অভিভাবকরা, আমাদের শিক্ষকরা তাদের ছাত্রছাত্রী, তাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। সন্তানরা যেন এই ধরনের নেশার কবলে না পড়তে পারে তাদেরকে আগেই সচেতন করবেন, ওয়াকিবহাল করবেন। তাহলেই আমরা এই আমাদের সন্তানদেরকে ধূমপান ও মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পারবো।